প্রথমে এই দৃশ্যটা দেখুন কিভাবে আমরা দুই বেলা রুটি থেকে আজকের এই অবস্থায় পৌঁছালাম। পুরোনো জামানায় মানুষ দিনে দুই বেলা খেত, কিন্তু আমাদের যুগে আছে ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যার চা, আছে ডিনার আর আছে মাঝরাতের স্ন্যাক্স। কিন্তু আমরা এই পর্যায়ে পৌঁছালাম কিভাবে? আমাদের দিনে ৩ থেকে ৫ বেলার খাবারের গল্পটা কি? আসুন বুঝে নেওয়া যাক। প্রাচীন যুগে মানুষ তখনই খেত যখন তার খাবার মিলত। তখন মানুষ ছিল হান্টার গেদারার। শিকার পেলে খাওয়া হতো, না পেলে না। ধীরে ধীরে মানুষ কৃষি যুগে প্রবেশ করলো। কৃষি যুগে ইউরোপের ধনী অভিযাত্রা তাদের সম্পদ আর দালান কোঠা দেখানোর জন্য সন্ধ্যার চা একটা নতুন রেওয়াজ শুরু করলো। সেখান থেকেই এক নতুন মিল বা খাবারের সময় যুক্ত হলো। এরপর এলো শিল্প বিপ্লবের যুগ। তখন দরকার ছিল এমন শ্রমিক যারা মেশিনের মতো নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারবে। কিন্তু মানুষ তো ক্লান্ত হয়ে যাচ্ছিল। তখন তাদের ছোট্ট একটা বিরতির সুযোগ দেওয়া হলো। দুপুরের সময় তারা সেই বিরতিতে হালকা খাবার খেতে শুরু করলো, আর সেখান থেকেই লাঞ্চ প্রতিষ্ঠিত হলো। এইভাবে আস্তে আস্তে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং টি, মাঝরাতে স্ন্যাক্স সবকিছু প্রতিষ্ঠিত হয়ে গেল। কর্পোরেট কোম্পানিগুলোতে আরো জোর দিল যে ডিনার অবশ্যই জমকালো হতে হবে, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস আর রাত জেগে হালকা পাতলা মুনচিং চলতেই থাকবে। আর আমরাও সেটা মেনে নিলাম। এখন আমরা অবাক হয়ে দাঁড়িয়ে প্রশ্ন করি, আমাদের এত রোগ বালাই কেন হচ্ছে? এই সিস্টেমটাকে বলা হয় গার্বেজ ইন দ্য গার্বেজ আউট। সবচেয়ে বড় সমস্যা হলো এ নিয়ে কেউ কথা বলে না। অথচ আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন সর্বদা ক্ষুধা রেখে খায়।